আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম রাতের খাবার করব, তাই রাতের খাবার হবে রুটি হবে, আলু মটরের গ্রেভি করব। এখানে মটরটা ঢেলে নিচ্ছি। মটরটা ভিজেছিল, পানিতে ভিজাতে হবে। পানিতে না ভিজলে একটু শক্ত হয়ে আছে, পানিতে একটু ভিজিয়ে দিলে একটু নরম হয়ে ফুলবে। আর এর সঙ্গে বানিয়ে নেব রুটি। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এদিকে টমেটোর পেস্টটা করে নিয়েছি, এখানে মটরটাও ভিজে গিয়েছে। মশলাটা একসঙ্গে দিয়ে নিয়েছি টমেটোর পেস্টের মধ্যে। এখানে সব মশলা একসাথে মিক্স করে এদিকে ঢেলে দিলাম। প্রেশার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়, সিটি দিলে আলু মালুগুলো সিদ্ধ হয় ভালো তাড়াতাড়ি, সেই জন্য তাড়াতাড়ি করার জন্য প্রেশারে দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও তাড়াতাড়ি হবে বলে প্রেশারে দিয়েছি। আর আমি তো এইতে আরেকটা জিনিস দিতে ভুলেই গিয়েছি, আদা রসুনের পেস্টে দিইনি। এদিকে আলুগুলো ঢেলে দিয়েছি, মটরটা দিয়ে নিয়েছি। শেষে মনে হচ্ছে আমি তো রসুন আদার পেস্টটা দিতেই ভুলে গিয়েছি। এতে তো স্বাদই হবে না, সেজন্য আবার মনে পড়লো আমার। সেই জন্যে আবার দেখছি আমার অনেকক্ষণ আলুটা কষানোই হয়ে গিয়েছিলো। তারপরে মনে হচ্ছে যে আমি তো আদা রসুনের পেস্ট দিইনি এতে। তখন আবার আদা রসুনের পেস্টটা নিয়ে আসলাম, যে আদা রসুনের পেস্টটা দিয়ে নিলাম। আদা রসুনটা মিক্সিতে করে নিলেও হতো, কিন্তু এখানে পেস্টটাই বেশি ব্যবহার হয়, সেই জন্য সুবিধাও হয়। এই যে প্যাকেট দেখতেই পাচ্ছ। আর এতে পানিটা ঢেলে দিলাম। এবার দুটো সিটি দিলেই আমার তরকারি রেডি, মটর আলুর গ্রেভি। দেখতে ভালোই লাগছে, খেতে কেমন হবে এখন বলতে পারছি না, খাওয়ার পরে অবশ্যই বলবো কেমন হয়েছে। এদিকে রুটিটাও বানিয়ে নিলাম। আর রুটিটা আমি অবশ্যই অনেক সুন্দর বানাতে পারি, আমার নিজেরই ভালো লাগে। রুটিগুলো এত সুন্দর সুন্দর ফুলে ওঠে না, রুটিটা দেখিয়ে আমার ভালো লাগে। আপনারা সকলে ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।